হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ফাংশনের বেশ কিছু এক্সারসাইজ দেখব। অর্থাৎ আমরা একটা এক্সারসাইজ করার চেষ্টা করি ফাংশনের মাধ্যমে। আমরা অনেকগুলা বিষয় সম্পর্কে জানলাম ফাংশনের। আমরা প্যারামিটার, আর্গুমেন্ট, কিওয়ার্ড, তারপর কিভাবে ফাংশন তৈরি করতে হয়। মোটামুটি ফাংশন সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি। এরপরে আমরা অ্যাডভান্স ফাংশন সম্পর্কে জানবো ভবিষ্যতে। সো আজকে আমরা একটা এক্সারসাইজ করি ফাংশনের। সো এর জন্য আমরা চলে যাব অনলাইন কোড এডিটর রিপেল.it তে। ওকে, চলে আসলাম। এবার আমরা আজকে যেটা করব একটা ইভেন নাম্বার বের করব এবং ম্যাক্সিমাম ইভেন নাম্বারটা আমরা বের করব একটা লিস্ট থেকে। এটা হচ্ছে আজকে আমাদের কাজ। সো এর জন্য আমরা ফার্স্টে কি করব, ডিফাইন এ ফাংশন। একটা ফাংশনকে ডিফাইন করব, সেটা কি নামে, সেটা হচ্ছে হাইয়েস্ট ইভেন নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং সেখানে আমরা একটা লিস্ট প্যারামিটার দিলাম। ওকে, তার কারণ হচ্ছে আমরা এই লিস্ট থেকে হাইয়েস্ট ইভেন নাম্বারটা বের করব। তারপর আমরা 5 দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই হাইয়েস্ট ইভেন ফাংশনকে কল করব এবং এখানে একটা লিস্ট লিখব। সেটা কি 2 3 4 5 11, আরেকটা দিয়ে দিচ্ছি আমরা 10। ওকে, এখন এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সবচাইতে বড় ইভেন নাম্বারটা হচ্ছে 10, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে একই সাথে 3 5 11 হচ্ছে ওড নাম্বার। সো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এই ওড নাম্বারগুলোকে এলিমিনেট করতে হবে, দেন আমাকে ইভেন নাম্বারগুলোকে রাখতে হবে এবং সেই ইভেন নাম্বারগুলো থেকে আমাকে কি করতে হবে, সবচাইতে হাইয়েস্ট ইভেন নাম্বার যেটা সেটা বের করতে হবে, তাই তো? তাই। সো এর জন্য আমি কি করব, আমি এই ফাংশনটাকে এতক্ষণ 5 দ্বারা আমি ফাংশনটাকে ওভারলুক করে গেছি। এবার আমি এই ফাংশনের মধ্যে ঢুকবো এবং এর কাজগুলা করব, কিভাবে এই ফাংশনটা কাজ করবে। ফার্স্টে আমি যেটা করি, ইভেন নামে একটা ভেরিয়েবল নিয়ে সেখানে একটা লিস্ট রেখে দেই। এই লিস্টটার মধ্যে আমি কি করব, আমি মূলত ইভেন নাম্বারগুলোকে স্টোর করব। তার জন্য আমাকে একটা ফর লুপ চালাতে হবে। ফর আইটেম ইন লিস্ট, অর্থাৎ লিস্টের মধ্যে কি করলাম, আইটেম নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই লিস্টগুলোকে আমরা কি করব, অ্যাপেন্ড করে আমরা ইভেন নাম্বারে রেখে দেব। তার জন্য তো আগে আমাকে প্রমাণ করতে হবে যে যেই ইভেন নাম্বারটা আমরা ইভেন লিস্টে রাখতে চাচ্ছি সেটা আসলে ইভেন নাম্বার। এর জন্য আমরা একটা ইফ স্টেটমেন্ট নিব এবং আইটেম কে আমরা 2 দ্বারা ভাগশেষ যদি আমরা 0 পাই, তখনই আমরা বলতে পারবো যে যেই সংখ্যাগুলা 2 দ্বারা আমরা ভাগ করার ফলে যদি রেজাল্ট 0 আসে, তার মানে কি সেটা ইভেন নাম্বার। আর যখনই সেটা ইভেন নাম্বার হবে তখন আমরা কি করব, ইভেন ডট অ্যাপেন্ড মেথডকে কল করব এবং এই অ্যাপেন্ড মেথডের মধ্যে আমরা কি করব, যে আইটেমগুলো আছে আইটেমগুলো রেখে দিব। ওকে, এবার আমি কি করব, রিটার্ন করব। কোনো কিছু এতক্ষণ পর্যন্ত আমরা রিটার্ন করি নাই। কি করব, ম্যাক্সিমামটাকে, এবং ম্যাক্সিমামটা কি, অবশ্যই ইভেন নাম্বার। এরপর আমরা একটু এই কোডটাকে আমরা প্রিন্ট করে দিব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। সো আমরা এই কোডটা আরেকবার ভালোভাবে বুঝি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কি করলাম, আমরা হাইয়েস্ট ইভেন নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম যেখানে লিস্ট নামে প্যারামিটার দিলাম। সেই লিস্ট প্যারামিটারে আমরা অনেকগুলো লিস্ট আর্গুমেন্ট দিলাম, 10 2 3 4 5 11। এই আর্গুমেন্টগুলো থেকে আমাকে কি করা লাগবে, সবচাইতে বড় ইভেন নাম্বারটা খুঁজে বের করা লাগবে। এখন আমি দেখতেছি এই আর্গুমেন্টগুলোর মধ্যে বেশ কিছু কি ওড নাম্বারও রয়েছে।
সো অবশ্যই এই ওড নাম্বারগুলো আমার লাগবে না, তাহলে আমার কি করতে হবে, ওড নাম্বারগুলোকে আমাকে এলিমিনেট করে দিতে হবে। তার জন্য আমি কি করব, প্রথমে আমাকে চেক করতে হবে যে কোনগুলা ওড নাম্বার কোনগুলা ইভেন নাম্বার। সো আমি একটা ফর লুপ চালালাম, ফর লুপে কি করলাম, আমি ইফ নামে একটা স্টেটমেন্টে কন্ডিশন দিলাম যদি যেইগুলা 2 দ্বারা ভাগ হবে সেগুলো কি ইভেন নাম্বার, আর যেগুলা ভাগ যাবে না সেগুলা কি ওড নাম্বার। তার মানে ওড নাম্বার তখন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, এবং যেই ইভেন নাম্বারগুলো আমরা পাবো সেই ইভেন নাম্বার কি করব, আমরা অ্যাপেন্ড করব। কি করব, অ্যাপেন্ড করে আমরা ইভেন নামে যে একটা লিস্ট ক্রিয়েট করেছিলাম এই লিস্টে রাখবো। অর্থাৎ এই আইটেমকে আমরা যে আইটেমগুলো পাচ্ছি এটা যদি ইভেন হয় সেটা কি করবে, ইভেন নামে লিস্টে চলে যাবে। যাওয়ার পর সে রিটার্ন করবে, রিটার্ন করার পর সে দেখবে ইভেন নামে একটা লিস্ট তৈরি হয়ে যাবে যেটা হবে 10 to 4 নামে, অর্থাৎ 10 to 4 হবে ওই লিস্টের ইনফরমেশন। তারপর কি করবে, এই 10 to 4 এর ম্যাক্সিমামটা বের করবে। ম্যাক্সিমাম হচ্ছে পাইথনের একটি বিল্ট ইন ফাংশন। সো ম্যাক্সিমামটা কি 10, সে 10টাকে রিটার্ন করে দিবে, দেন সে প্রিন্ট করবে 10 চলে আসবে। আমরা যদি রান করি, ইয়েস 10 ইজ দ্য রেজাল্ট। সো আমরা বুঝতেছি কিভাবে এই ফাংশনটা কাজ করলো। কিন্তু যদি আমরা এই রিটার্নকে এইখানে রাখতাম, অর্থাৎ ইফ স্টেটমেন্টে রাখতাম, তাহলে কি হতো, অর্থাৎ ফর লুপের মধ্যে যদি রাখতাম তাহলে কি হতো, গেটস দ্য সেম রেজাল্ট। বাট যদি আমরা এর আগে 2 দিতাম তাহলে কি হতো, আমরা কিন্তু 2 পেয়েছি। তার কারণ হচ্ছে সে কি করতেছে, একবার রিটার্ন করবে, অর্থাৎ সে 2 ইভেন নাম্বার ইভেন লিস্টের মধ্যে রাখবে, তারপর সে একবার রিটার্ন করবে। আমরা আগে জেনে এসেছিলাম যখন ফাংশন একবার রিটার্ন করে তারপর সে আর কাজ করে না। সো একবারই যখন সে রিটার্ন করবে সে ফার্স্টেরটা রিটার্ন করবে, দ্যাটস ওয়াই সে কি করবে, আর কোড এক্সিকিউট করবে না। এই জন্য ইনডেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ পাইথনে। এবার যদি আমরা রান করি আমরা কিন্তু সঠিক রেজাল্টটাই পাবো, 10 পাবো। সো আশা করতেছি এই এক্সারসাইজটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা প্র্যাকটিস করবেন, কাজে দিবে সে কিভাবে আমাদের ফাংশনগুলো কাজ করে। সো আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।